কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে তিস্তাদের বাড়ি থেকে ফেরার সময় অপরাজিতা অপলাকে বলে, যাক বাবা বাঁচা গেল। এক প্রকারে তো বিয়েতে রাজি হয়ে গেল তিস্তা। তখন অপলা বলে, বড় বৌদি তিস্তার মামামি ব্যবহারটা কেমন না? আর এ বাড়িতে অনেক বিয়েতে রাজি হবে তো? অপরাজিতা বলে, ওকে রাজি করাতেই হবে। এদিকে বাড়িতে ফিরে চিন্তায় পড়ে যায় শ্যামলী, কি করবে সে ভেবে পায় না। এদিকে বাড়িতে ফিরে অনেক ঘরে চলে গেলে বাবা-মাকে অনিকের বিয়েতে রাজি করাতে গিয়ে মা বলে, "অনি, তোর বিয়ে ঠিক করেছি তিস্তার সাথে, তুই কি বলতে চাইছিস?" একথা শুনে অনির মাথায় আকাশ ভেঙে পড়ে। বলে, "আমি ওর সাথে কথা বলে মনের শান্তি পাই, তার মানে ও আমার ভালো বন্ধু। আমার সবথেকে বড় কথা, আমি একজন বিবাহিত পুরুষ।" তখন মা বলে, "কি বিবাহিত পুরুষ? এভাবে কেন বলছিস? আমি এ বিয়ে মানি না।" তখন বাবা অনিকে বলে, "ও একটা অশিক্ষিত মেয়ে, শ্যামলী তোর সাথে কোনোদিনও খাপ খাওয়ায় চলতে পারবে না। তাই তুই তোর মায়ের কথা মতো তিস্তাকেই বিয়েটা করে নে।" অনি এসব শুনে বাবা-মাকে বের করে দিয়ে একা ভাবতে থাকে আর শ্যামলীর স্মৃতিগুলো মনে করতে থাকে। পরের দিন সকালে মর্নিং ওয়াক শেষে বাড়ি ফিরলে কফি খোঁজে অনির শরীর খারাপ করলে কফির জায়গায় বাতাসের জল খাওয়ায় শ্যামলী। এটা দেখে শ্যামলীর প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে অনি। বাড়িতে জয়ন্তী অন্য কিছু ছেলে মেয়ে আসলে তাকে অপরিচিতা মানা করে দেয়, এ বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। তখন অনিমাকে বুঝিয়ে বলে, এ বাড়িতে অনুষ্ঠানটা শুরু করেছিল কিঞ্জল। ও যদি জানে অনুষ্ঠান হচ্ছে না, তাহলে কিঞ্জল সব থেকে বেশি কষ্ট পাবে। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে সবটা জানতে আমাদের সাথেই থাকো। এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।